সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করার জন্য সবাইকে উদারত আহ্বান জানাই। চাঁদপাই মেসেসা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন জুম মাল্টিমিডিয়া ক্লাসের পরিচালনায় রয়েছি আমি ব্রজেন রায়, সহকারী শিক্ষক, চাঁদপাই মেসেসা মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পরিমাপ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা পরিমাপের বিভিন্ন সূত্রাবলী বলতে পারবো, ক্ষেত্রফল পরিমাপের সূত্রাবলী প্রয়োগ করতে পারবো, পরিমাপ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। আমরা তিনটি ছবি এখানে দেখতে পাচ্ছি। এখানে এলোমেলো ভাবে তিনটি ছবি দেওয়া আছে, ত্রিভুজ, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। তাহলে আমাকে জানতে হবে ত্রিভুজ তিন ভুজের যে সমাহার, অর্থাৎ তিন কোণের যে সমাহার, সেটা হচ্ছে ত্রিভুজ। আয়তক্ষেত্র কি হচ্ছে? আয়তক্ষেত্র হচ্ছে দুই বাহু এবং অপর দুই বাহু সমান হতে হবে। বর্গক্ষেত্র কি হবে? চারটি বাহুই সমান হবে। তাহলে আমরা এখন ত্রিভুজ, তাহলে আমাদের ত্রিভুজ কোনটা হতে পারে? আমরা একটু মিলিয়ে নেই। ত্রিভুজ, তাহলে আমাদের এখানে ত্রিভুজের সংজ্ঞা অনুসারে তিন কোণের বা তিন ভুজের যে সমাহার, সেইটাকে আমরা কোথায়, এই হলুদ চিহ্নিত, এটাকে আমরা কি বলবো? ত্রিভুজ। তারপরে বলা হচ্ছে দুই বাহু এবং অপর দুই বাহু সমান, সেইটা কোথায়? আয়তক্ষেত্র। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। আর বর্গক্ষেত্র হচ্ছে বর্গক্ষেত্রের চার বাহুই সমান হবে, সেইটাকে আমরা বলবো বর্গক্ষেত্র। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ত্রিভুজ শিখলাম, আয়তক্ষেত্র শিখলাম এবং বর্গক্ষেত্র শিখলাম। ত্রিভুজ হতে হলে অবশ্যই তিনটি কোণ সমান হতে হবে এবং আয়তক্ষেত্র হতে হলে দুই বাহু এবং অপর দুই বাহু সমান হবে। এখানে এই দুই বাহু সমান এবং এই দুই বাহু সমান। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটি বাহুই সমান। তাহলে পরিমাপের সূত্র বলি। আমরা এখন আয়তাকার ক্ষেত্রের প্রয়োজনীয় যে সূত্র, সেইটা দেখব। আমরা দেখছি কি দৈর্ঘ্য এবং প্রস্থ এবং কর্ণ, তাই না? তাহলে প্রথম হচ্ছে কি, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। 2 নম্বর আয়তক্ষেত্রের পরিসীমা, আমরা পরিসীমা নির্ণয়ের সূত্র কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। তৃতীয়ত আয়তাকার ক্ষেত্রের কর্ণের যে দৈর্ঘ্য সমান সমান রুট ওভার দৈর্ঘ্য তার হোল স্কয়ার করব প্লাস প্রস্থ তার হোল স্কয়ার একক। তাহলে আমরা এখান থেকে আয়তাকার ক্ষেত্রের যে প্রয়োজনীয় যে তিনটে সূত্র বলি, ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য, এই তিনটে সূত্র কিন্তু আমাদের অঙ্ক করতে গেলে বিশেষ বিশেষ প্রয়োজন। তিনটে সূত্র আমাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এটা করলে আমরা কি পাবো? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। যখন আমরা পরিসীমা নির্ণয় করব তখন কি করব? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। এবং সর্বশেষ আয়তাকার ক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব? রুট ওভার দৈর্ঘ্য তার স্কয়ার প্লাস প্রস্থ তার স্কয়ার একক। তাহলে আমরা কি পাবো? এই তিনটে
সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আয়তাকার ক্ষেত্রের এই 3টে সূত্র মনে রাখলে আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো। এবার আমরা কি করব, বর্গাকার ক্ষেত্রে আমরা বর্গাকার ক্ষেত্রে সূত্রগুলি আমরা দেখে নেব, শিখে নেব। এক্ষেত্রেও কি হচ্ছে, দৈর্ঘ্য এবং এখানে প্রস্থ, আর এটা আছে কি কর্ণ। তাহলে আমরা জানি বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান। বর্গাকার ক্ষেত্রের বর্গ আকার অর্থাৎ প্রত্যেকটা বাহু কিন্তু এর সমান, তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে প্রথমত হচ্ছে কি, বর্গাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফলের যে পরিমাপ সেটা আমরা কিভাবে পাবো, বাহু দৈর্ঘ্য, যেহেতু প্রত্যেকটা বাহু সমান সেজন্য এটাকে দৈর্ঘ্য সমান প্রস্থ সমান। তাহলে আমরা কি করতে পারি, বাহু দৈর্ঘ্য তার হোল স্কয়ার বর্গ একক। 2 নম্বরে আমরা যখন পরিসীমা, বর্গাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করব, যেহেতু 4টি বাহু তাই কি করব, 4 ইন্টু বাহু দৈর্ঘ্য একক। তারপর তৃতীয় হচ্ছে কি, বর্গাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করব তখন কি করব, √2 তার √, ইন্টু বাহু দৈর্ঘ্য একক। তাহলে আমরা কি পাবো, বর্গাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। এখন আমরা কি করব, ত্রিভুজাকার ক্ষেত্রে যে প্রয়োজনীয় সূত্র সেইটা আমরা দেখে নেব। আমাদের ভূমি এবং উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এবং উচ্চতা। ত্রিভুজের প্রথম সূত্র কি, ত্রিভুজাকার ক্ষেত্রে যে ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক। দ্বিতীয়ত হচ্ছে কি, ত্রিভুজাকার ক্ষেত্রে যে পরিসীমা সমান সমান 3 বাহুর যোগফল। যেহেতু 3টি বাহু সমান সেক্ষেত্রে ত্রিভুজের পরিসীমা আমরা যখন নির্ণয় করব 3টি বাহুকে আমরা যোগ করলেই কি পাবো, ত্রিভুজাকার ক্ষেত্রের পরিসীমা। তাহলে এখানে একটি অঙ্ক খেয়াল করো, এই উদ্দীপকটা সবাই একটু খেয়াল করো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। বাগানের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। আমাকে কি নির্ণয় করতে হবে, রাস্তার ক্ষেত্রফল এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি বলা আছে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো 48 মিটার, প্রস্থ হলো 32 মিটার 80 সেন্টিমিটার। এবার কি আছে, চারিদিকে কিন্তু 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে প্রত্যেকটা চারিদিকে এই আয়তাকারের বাগানের চারি সাইডে কিন্তু 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে মনে রাখতে হবে, বাইরের চারিদিকে রাস্তা থাকলে যোগ করতে হবে, অর্থাৎ রাস্তা সহ হবে। কি মনে রাখতে হবে, বাইরের রাস্তা যদি বাইরে রাস্তা থাকে তাহলে কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ রাস্তা সহ হিসাব করতে হবে। যদি বাগানের ভেতরে চারিদিকে রাস্তা থাকে তাহলে কি করতে হবে, রাস্তা বাদে এটাকে অর্থাৎ বিয়োগ করে এটা হিসাব করতে হবে, রাস্তা বাদে হিসাব করতে হবে। তাহলে দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 48 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে কি করতে হবে, তাহলে খেয়াল করো, যখন আমাদের এখানে 32 মিটার আছে, মিটারকে আমরা 32 মিটার এবং 80 সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে আমরা কি করব, মিটারে প্রকাশ করব। তাহলে আমরা কি জানি, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাই আমরা কি করেছি, এখানে 80 কে 100 দ্বারা ভাগ করেছি, তাহলে আমার কি হলো, মিটারে পরিণত হয়ে গেল। এবার আয়তাকার ক্ষেত্রে যে বাগানের যে ক্ষেত্রফলের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। তাহলে আমরা এখানে তাহলে 48 এবং 32.8 বর্গ গুণ করলে আমরা কি পাবো, 1574.4 বর্গ মিটার। রাস্তা সহ মনে রাখার বিষয়, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যোগ, যেহেতু 3 মিটার রাস্তা আছে তাহলে
3 গুণ 2 মিটার। তাহলে আমরা এখানে কি পেলাম, 3 দুগুণে 6 48 প্লাস 6 মিটার। তাহলে আমরা কি পেলাম 54 মিটার। তাহলে রাস্তা সহ কিন্তু এটা বাগানের দৈর্ঘ্য। এবার রাস্তা সহ বাগানের প্রস্থ, তাহলে একই নিয়ম, সেই তাহলে প্রস্থ কত ছিল 32.8 মিটার প্লাস এখানে 3 গুণ 2। তাহলে আমরা এখানে কি পেলাম 38.6 মিটার। এবার কি করতে হবে, রাস্তা সহ আয়তাকার বাগানের যে ক্ষেত্রফল আমরা এখানে নির্ণয় করব। তাহলে আমাদের দৈর্ঘ্য গুণ এখানে আমার প্রস্থ 54 মিটার গুণ 38.6 বর্গ মিটার। তাহলে আমরা এখানে পেলাম 2095.2 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা এখন বের করব। আমরা রাস্তার ক্ষেত্রফল আমরা কি পাবো, আয়তাকার বাগানের ক্ষেত্রফল এবং রাস্তা সহ আয়তাকার বাগানের, তার রাস্তা সহ। তাহলে এখন শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে পাবো, তাহলে আমরা এখানে বিয়োগ করে দেখাবো। বিয়োগ করলে আমরা এখানে পাবো যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল এবং রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল বাদ দেওয়ার পরে যেটা থাকছে 520.8 বর্গ মিটার। অত্যন্ত সহজ। তাহলে আরেকটা অঙ্ক আমরা খেয়াল করি, এখানে কি বলা আছে, অঙ্কটা পড়ো। এখানে বলছে 80 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট এবং আয়তাকার বাগানের ভিতরের চারিদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। এখানে ওখানে ছিল 3 মিটার, এখানে বলছে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর মোট খরচ এখানে নির্ণয় করতে হবে। প্রতি বর্গমিটারে খরচ হবে 7.25 টাকা। তাহলে মোট খরচটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো খেয়াল করো, দৈর্ঘ্য আছে 80 মিটার, প্রস্থ কত 60 মিটার। তাহলে এবং 4 মিটার প্রশস্ত রাস্তা সহ 4 মিটার কিন্তু একটা রাস্তা রয়েছে। তাহলে খেয়াল করো, একই নিয়মে আমরা এটা করে ফেলবো। প্রথমে আছে কি, দেওয়া আছে কি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার, বাগানের প্রস্থ দেওয়া আছে 60 মিটার। তাহলে এখন বাগানের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 80 গুণ 60 দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা 4800 বর্গ মিটার পেলাম। এবার এখানে কি করব, পথ বাদে অর্থাৎ রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আমরা এখন নির্ণয় করব। তাহলে ওখানে রাস্তা সহ করেছিলাম যোগ, তাহলে এখানে রাস্তা বাদে করতে হবে, সেটা কারণ এটা ভিতরে আছে, এই জন্য এটাকে মাইনাস করতে হবে। তাহলে দৈর্ঘ্য মাইনাস 4 গুণ 2 মিটার, তাহলে আমরা এখানে 72 মিটার পেলাম। এবং ঠিক একইভাবে প্রস্থ নির্ণয় করব, পথ বাদে বাগানের প্রস্থ, সেখানে 60 ছিল আমার প্রস্থ, মাইনাস 4 গুণ 2, তাহলে আমরা কি পেলাম 52 মিটার। এখন কি করতে হবে, পথ বাদে আয়তাকার বাগানের যে ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা এখানে 72 গুণ 52 বর্গ মিটার, তাহলে কি পেলাম, তাহলে 3744 বর্গ মিটার। অতএব পথের যে ক্ষেত্রফল, তাহলে আমরা শুধুমাত্র পথের ক্ষেত্রফল যদি পাই, তাহলে আমাদের পথের খরচটা আমার দেওয়া আছে। তাহলে পথের ক্ষেত্রফল কিভাবে পাবো, আগে আমাদের আয়তাকার বাগানের ক্ষেত্রফল ছিল, আয়তাকার বাগান ছিল 4800 বর্গ মিটার, এবং পথ বাদে কিন্তু আমরা যেটা পথ বাদে যে বাগানের যে ক্ষেত্রফল, ওটা পথ সহ, এটা পথ বাদে। তাহলে শুধুমাত্র পথ এখন কত হবে, 4800 মাইনাস 3744 বর্গ মিটার। তাহলে বাদ দিলে পাবো আমরা 1056 বর্গ মিটার। তাহলে ওই পথ বাঁধানোর মোট খরচ ছিল প্রতি বর্গ মিটারে ছিল 7.25 টাকা, 25 টাকা ছিল। তাহলে 1056 বর্গ মিটার এর সাথে আমরা গুণ করলে মোট উত্তর আমরা এখানে পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। সবাই যারা অংশগ্রহণ করেছে সবাইকে বলছি যে বাড়ির কাজটা লিখে রাখো। প্রথমত বাড়িতে প্রথমে আমি একটা অঙ্ক দিয়েছি, এটা অবশ্যই চেষ্টা করবে একই অঙ্ক যতক্ষণ যা আমরা শিখেছি সেই অঙ্কটাই খেয়াল করো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার।
বাগানের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। প্রথম অঙ্কটা কিন্তু এরকম একটা অঙ্ক আমি দিয়েছি, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা রাস্তাটি বাধাই করা হলো। তাহলে কি হয়েছে, 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা রাস্তাটি বাধাই করা হয়েছে। তাহলে ক নম্বরে কি করতে হবে, বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। খ নম্বরে করতে হবে রাস্তার ক্ষেত্রফল নির্ণয়, বাগানের ক্ষেত্রফল তারপর রাস্তার ক্ষেত্রফল। এবারে কি করতে হবে, প্রতিটি পাথরের মূল্য 25 টাকা হলে, এখানে কি আছে প্রতিটি পাথরের মূল্য, ওখানে কিন্তু আমাদের প্রতি বর্গ মিটারের মূল্য খরচ ছিল কত, 7.25 টাকা। আর এখানে প্রতি পাথরের মূল্য 25 টাকা হলে রাস্তাটি বাধাই করতে মোট কত টাকা খরচ হবে, এটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। তাহলে সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।